নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে। আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। শিলচরে বৃহত্তর মালিনী বিলের বহু এলাকা নতুন করে বন্যার জলে প্লাবিত। করিমগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটার। জেলা শাসক কার্যালয়ে পর্যালোচনা সভা মন্ত্রীর। ভিন্ন ধর্মী যুবকের দ্বারা একাধিকবার শারীরিক শোষণের শিকার নাবালিকা আইনের সুবিচার থেকে বঞ্চিত অভিযোগ পরিবারের। পথের দাবিতে পথে নামল সেদো বরখলার সবকটি সংগঠন। বুধবার 10 জুলাই একদিনের পথ অবরোধের ডাক। আসছে বিস্তারিত খবরে। শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল মালিনী বিলের বেশ কিছু এলাকা নতুনভাবে বন্যার জলে প্লাবিত। শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল মালিনী বিলের বেশ কিছু এলাকা নতুনভাবে বন্যার জলে প্লাবিত। মঙ্গলবার শিলচর মালিনী বিল বন্যা কবলিত এলাকার স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকেই বেশ কিছু এলাকা নতুনভাবে বন্যার জলে প্লাবিত হচ্ছে। হঠাৎ করে জল বাড়তে শুরু করায় এলাকার জনগণরা আতঙ্কিত হয়ে আছেন। হঠাৎ করে জল বাড়ায় বেশ কিছু এলাকার ঘরবাড়িতে জল প্রবেশ করার কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে তাদের, এবং অনেক জায়গায় রাস্তাঘাটও জলের নিচে চলে যাওয়ার কারণে এলাকার স্থানীয়রা চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। অনেক মানুষ জলে আবদ্ধ অবস্থায় ঘরের ভেতরে রয়েছেন এবং সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত তারা কোনো ধরনের সাহায্য পাননি। তাই তারা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সরকারের কাছে সাহায্যের আবেদন জানান। জলের নিচে তো সব 300 পরিবার, কিছু মানুষ শিবিরও গেছে, স্কুল গেছে, আর যারা ঘরে থাকতে পারে সাঙ্গুং বান্ধিয়া তারা থাকে। করিমগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শন করে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা। ডিসি অফিসে বৈঠক মন্ত্রীর। মঙ্গলবার করিমগঞ্জের বন্যা পরিস্থিতির খোঁজ নেন কেন্দ্রীয় বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা। বন্যা কবলিত এলাকার 2টি আশ্রয় শিবিরে গিয়ে বন্যাক্রান্তদের সাথে কথা বলেন মন্ত্রী। পরে জেলা শাসক কার্যালয়ে জেলার বিধায়ক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, বানভাসীদের সরকারের তরফে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করা হচ্ছে, কিন্তু কংগ্রেস দল বানভাসীদের নিয়ে রাজনীতি করছে। রাহুল গান্ধী শিলচরে এলেও বন্যার আশ্রয় শিবির পরিদর্শন না করায় এক হাত নেন তিনি। বরাক উপত্যকার তিনিখন জিলাৰ বান পৰিস্থিতিৰ বুজ লৈছোঁ। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এক অন্যতম প্ৰতিনিধি ৰূপে আহি ইয়াত বিভিন্ন বানাক্ৰান্ত এলেকালৈ যোৱাৰ লগতে আশ্ৰয় শিবিৰবিলাকলৈ যোৱাৰ লগতে আমি জিলা প্ৰশাসনৰ লগত কথা পাতিছোঁ। বিভিন্ন সামাজিক চৰকাৰী বেচৰকাৰী সংস্থা আৰু আমাৰ যিটো নিজৰ দল, যিটো দলক প্ৰতিনিধিত্ব কৰোঁ, ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতিগৰাকী কাৰ্যকৰ্তাৰ সৈতে আমি যোগাযোগ স্থাপন কৰিছোঁ। কিছুদিনৰ পিছতে মুখ্যমন্ত্ৰী মহোদয় আহিব। আমাৰ সন্মানীয় কেইবাগৰাকী মন্ত্ৰী আহি আছে আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয় প্ৰতিদিনেই আমাৰ জিলাৰ বিষয়াসকলৰ পৰা মন্ত্ৰী বিধায়কৰ পৰা সকলোৰে সৈতে যোগাযোগত আছে। তেখেতৰ সম্পূৰ্ণ চিত্ৰখন স্পষ্ট আৰু তেখেতে ইতিমধ্যে কৰণীয় সকলো কাম কৰিছে। আমি যিবিলাক ৰিলিফ কেম্পলৈ গৈছোঁ, অৱধাৰিতভাৱে মনত খুব এটা দুখৰ পৰিৱেশ, কাৰণ নিজৰ ঘৰখন যেতিয়া পানীৰ তলত থাকে, যেতিয়া নিজৰ ঘৰখনেৰে আশ্ৰয় শিবিৰত থাকে, মানুহবিলাকক, আপোন মানুহবিলাকক যেতিয়া যিকোনো মানুহে দেখে, দৰ্শকৰ, এই অনুষ্ঠান চাই থকা দৰ্শকেই হওক বা ইয়াৰ আমাৰ কাম কৰি থকা বিষয় কৰ্মচাৰীসকলে সকলো এটা বেদনাগধুৰ মন লৈ কাম কৰে। তৎসত্বেও আমি তিনিওখন জিলাৰ প্ৰতিগৰাকী চৰকাৰী বিষয়া কৰ্মচাৰী, আয়ুক্ত তথা বিধায়ক সাংসদসকলৰ লগতে বেচৰকাৰী সংস্থাবিলাকলৈও আমি আন্তৰিক ধন্যবাদ জনাইছোঁ। ইমান নিখুঁতকৈ নিয়াৰিকৈ সাহায্য প্ৰদান কৰিছে। সাধাৰণতে আগতে দেখা যায় 10 বছৰ আগতে যেতিয়া কোনো এটা এনেকুৱা
বান আক্ৰান্ত লোকৰ আশ্ৰয় শিবিৰলৈ যোৱা যায় তেতিয়া খং অভিমান খুব এটা অৱধাৰিতভাৱে বেছি আছিল আগতে। এতিয়া ইমান ইতিবাচকভাৱে মানুহখিনিয়ে কাম কৰিছে হাতে হাত ধৰি, গতিকে যদিও এটা দুখ সকলোৰে মনত আছে তথাপিও ৰিলিফ দিয়াৰ ক্ষেত্ৰত সম্পূৰ্ণ এটা সন্তোষজনক পৰিৱেশ পৰিস্থিতি আছে। এইবাবে কেৱল মুখ্যমন্ত্ৰী মহোদয় নহয়, প্ৰতিগৰাকী সংশ্লিষ্ট বিষয়া কৰ্মচাৰী বেচৰকাৰী সংস্থাৰ লোকলৈ আমি ধন্যবাদ। ভিন্নধর্মী যুবকের দ্বারা একাধিকবার শারীরিক শোষণের শিকার নাবালিকা আইনের সুবিচার থেকে বঞ্চিত অভিযোগ। ভিন্নধর্মী যুবকের দ্বারা একাধিকবার শারীরিক শোষণের শিকার এক নাবালিকা সুবিচার থেকে বঞ্চিত অভিযোগ নাবালিকা সহ তার পরিবারের। বরখোলার বাসিন্দা 16 বছরের এক নাবালিকা ভিন্নধর্মী বিবাহিত এক পুরুষের চক্রান্তের শিকার হয়েছে বলে অভিযোগ এবং ওই ব্যক্তির দ্বারা একাধিকবার শারীরিক শোষণের শিকার ওই নাবালিকা এখনও আইনের সুবিচারের আশায় রয়েছে। ঘটনার বিবরণ মতে জানা গেছে 2021 সালে কাছাড়ের পুটিছড়া এলাকার বিবাহিতা ডালিম হোসেন কবির নামের ভিন্নধর্মী এক যুবক বরখোলার এক নাবালিকাকে প্রলোভন দিয়ে প্রেমের জালে ফেলার চক্রান্ত করেন, কিন্তু নাবালিকা তার প্রলোভন অস্বীকার করলে কবির নামের ওই ব্যক্তি একদিন নাবালিকার ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে ঘরের পেছনে দরজা ভেঙে ঘরে ঢুকে নাবালিকার সঙ্গে বলপূর্বক শারীরিক সম্পর্কে লিপ্ত হন এবং কবির তার এই কুকর্মের ছবি মোবাইলে তুলে রাখেন। পরবর্তী সময় ওই ছবি দেখিয়ে কবির নাবালিকাকে নানাভাবে ব্ল্যাকমেল করে ও তার পরিবারের লোকেদের প্রাণে মারার হুমকি দেয়। এদিকে চলতি বছরের 5 মে রাত 1টা নাগাদ ফের কে বা কারা নাবালিকাকে ঘর থেকে অপহরণ করে নিয়ে যায় এবং পরের দিন সকালে নাবালিকা মেয়ের মা ও বাবা ফের বরখোলা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। এদিকে পুলিশ নাবালিকাকে উদ্ধার না করায় বিষয়টি বজরং দলের কাছে তুলে ধরেন পরিবারের লোকেরা। পরে বজরং দলের কর্মকর্তারা পুলিশ সুপারের সঙ্গে কথা বললে পুলিশ সুপার নোমাল মাহাতোর প্রচেষ্টায় পুলিশি তদন্তে বেঙ্গালুরুর একটি ঘর থেকে ডালিম সহ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয় এবং পুলিশ অভিযুক্ত ডালিম হোসেন কবিরকে জেল হাজতে প্রেরণ করেছে। শুরু হয়েছে 2021-22 থেকে। মেয়েটা যখন স্কুলে যাইতো, এটা নাবালিক মেয়ে, তাই স্কুলে যাইতো, তাইদের স্কুলে আইতে যাইতে এই যে ডালিম হোসেন ও কবির আইতে যাইতে তাইদের স্কুলের মধ্যে ডিস্টার্ব করতো, বিভিন্নভাবে তাইদের প্রলোভন দিয়ে তাইদের ফাঁসানোর চেষ্টা করছে। এই কবির হোসেন মানুষটা বিবাহিত, তার 3টা বাচ্চা আছে, বাড়ি এলাকা পুটিছড়া এবং শালচাপড়া 2 জায়গাতে মিলিয়ে থাকে। এর একজন গাড়ির ড্রাইভার ট্রিপার উপর চালায়। তো 16 বছর এখন চোরের তাই মেয়েটা। 2022-এ তাইর বয়স আমার লাগে 14 বছরের মতো হইব। একদিন তাইরে ঘরে একলা পাইয়া যখন দেখছে তার ঘরে কোনো তার মা বাবা নাই, তারা নেহাত গরিব মানুষ, তারা কোয়াডিতে যায়, পাথর কুড়ায়, জঙ্গলের মধ্যে লাকড়ি কাটিয়ে তারা নিজের জীবন নির্বাহ করে। তখন দেখছে যখন ঘরের মধ্যে কেউ নাই মানুষ, হে পিছনের দরজা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকিয়া তাইরে জোর জবরদস্তি পিস্তল দেখাইয়া তাইরে জোর জবরদস্তি তাই সঙ্গে খারাপ কাজ করছে। ওই সময় তার খারাপভাবে একটা ফটো নিছে। খারাপ ফটো নেওয়ার পরে তাইরে রেগুলার ব্ল্যাকমেইল করে যে যদি তুই আমার সঙ্গে এইরকম খারাপ কাজে লিপ্ত না হস তাহলে তোর ফটো ভাইরাল করে দিব। তাই এই অবস্থায় ছোটো বাচ্চা মেয়ে, 14 বছরের মেয়ে, তাই ভয় পাইয়া তাই ঘরে মা বাবারে কইতো কিনা এরকমভাবে একটা ইতস্ত বোধ করে তাই মা বাবারে ডরাইয়া ভয় পাইয়া কইছে না। এরপরে এই ডালিম হোসেনে ওর কবির হে আরও 3বার তার ঘরে এরকমভাবে আইছে যখন তার মা বাবা থাকে না, এবং ফটো দেখানির ভয়ে মা বাবারে মারিয়া পালাই দিমু, তোর ছোটো ছোটো ভাই বোন আছে তারা আমি কিডন্যাপ করিয়া নিয়ে যাবো গিয়া, এরকম উগ্রপন্থী দিয়া তোরে উঠাইলিমু, আলফা দিয়া উঠাইলিমু, এরকম বিভিন্নভাবে ভয় দেখাইয়া আরও 2বার তাই সঙ্গে কুকর্ম করছে। তখন গ্রামের মানুষেও কইছে ঠিক আছে আমরা বিচার করিয়া দিমু, এই কর্ম সেই কর্ম করিয়া তারারে ডিলে করাইতে 4 মাস পর্যন্ত তারারে কেস দিতে দেওয়া হয়েছে না। তারপরে যখন তারা নিরুপায় হইয়া একটা FIR দিল, তখনকার যে বরখোলা থানার যারা ওসি এবং যে আইও আসিল এই কেসের, বিভিন্নভাবে তাদের ডর দেখানি যে তোরা কেস দিলে তোরা মেয়ের বদনাম হইব, পরে মেয়ের বিয়া কই দিতে পারতে না, ইতে না তোরা কেস শেষ করিলা, বিচারের মধ্যে শেষ করিলা। বিভিন্ন ধরনের টাকারও তারা প্রলোভন দেওয়া হয়েছিল যে তোরা টাকা নিয়ে তোরা কেসগুলো শেষ করিলা। এটা 2022 সনে তারা এরকমভাবে তারারে প্রলোভন দিয়া থানার ওসিয়ে প্রলোভন দেয় টাকার যে কেস উঠাই নেওয়ার লাগিয়া। একজন নাবালিকের সঙ্গে এত খারাপ কাজ হয়েছে, 2-3বার খারাপ কাজ করছে একটা মানুষে, কিভাবে পুলিশে তারারে ফোর্স করে যে তোমরা আপোষ করিলা ওই কেস সঙ্গে। পথের দাবিতে বাধ্য হয়ে পথে নামছে সেদু বরখোলা সবকটি সংগঠন। বুধবার 10 জুলাই একদিনের পথ অবরোধের ডাক।
অবশেষে বাধ্য হয়ে বুধবার একদিনের পথ অবরোধের মধ্য দিয়ে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত শেডো বরখলার সবকটি সংগঠনের। গত সোমবার আসামমালা কাজের ব্যাপক অনিয়মের অভিযোগের ভিত্তিতে বরখলা শেডো সংস্থার উদ্যোগে শেডো সংস্থা বরখলা অঞ্চলের সবকটি সামাজিক সংগঠন নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় প্রত্যেক বক্তা বিভাগীয় আধিকারিক ও আসামমালা দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের চরম অনিয়মের অভিযোগ তুলে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে বারবার বিভাগীয় স্তরে অভিযোগ লিখিতভাবে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। সড়ক পথ চলাচলের উপযোগী বৈদ্যুতিক তার স্থানান্তরিত, পানীয় জলের সমস্যার সমাধান না হওয়ায় নিন্দা ও ধিক্কার জানানো হয় এদিনের সভায় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী বুধবার 10 জুলাই একদিনের পথ অবরোধ সহ আগামীতে বৃহত্তর আন্দোলনের একটি রূপরেখা তৈরি করা হয়। এদিনের সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন শেডোর সম্পাদক অজিত দাস। সভায় বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন প্রাক্তন এপি সদস্য শিবু দাস, সাজ্জাদ আহমেদ বরভুইয়া, সেলিম আহমেদ লস্কর, মায়াজুল আলী বরভুইয়া, অঞ্জনা গোস্বামী, স্বপ্না দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বরভুইয়া, সুলতান আহমেদ, আনন্দ রায়, খলিলুর রহমান বরভুইয়া, অমৃত চক্রবর্তী প্রমুখ। প্রায় বছর 2 বছর থেকে কাজ চলে, আমরা বারবার ডিপার্টমেন্টের লোকে বলা সত্ত্বেও, তারা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এখানে আনপ্ল্যানিংভাবে কাজ আরম্ভ হয়েছে। তো আমরা এই মাসের 3 তারিখে আমরা ডিসি মহোদয়ের এই রাস্তার এবং পূর্ত বিভাগ এবং এই আসামমালার পরিপ্রেক্ষিতে যেমন জল জীবন মিশনের প্রবলেম, আমরা জল পাইলাম না, বিশুদ্ধ জল পাইলাম না, তারপরে আপনার এখান থেকে ইলেকট্রিসিটির প্রবলেম, এই সমস্ত বিষয় নিয়ে আমরা ডিসি মহোদয় অবগত করাইছি। তারই পরিপ্রেক্ষিতে কোনো স্টেপ না নেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে 9 তারিখ এই বরখলা অঞ্চলের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, মহিলা সমিতি, বুদ্ধিজীবী সব লইয়া একটা বরখলা শ্যাডো কমিটি একটা সভা হয়েছে। সেই সময় বিস্তারিতভাবে আলোচনার পর আমরা সিদ্ধান্ত থেকে পৌঁছছি যে আগামীকালকে আমরা প্রতীক ধর্মঘট করব সকাল 9টার থেকে। এই বড়পাড়া আমরা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করবো আমরা, যাতে যদি তারও পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ না নেওয়া হয় আগামী 15 তারিখ থেকে আমরা অনির্দিষ্টের বন্ধ আমরা শিলচর পৌরসভায় নতুন ইলেকট্রিক ভেহিকেলের উদ্বোধন করলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। মঙ্গলবার শিলচর পৌরসভায় নতুন ইলেকট্রিক ভেহিকেলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কেন্দ্রীয় বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পৌরসভায় নতুন ইলেকট্রিক ভেহিকেলের উদ্বোধন করেন তিনি। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেন, 1,06,00,000 টাকা ব্যয়ের শিলচর শহরে দ্রুত আবর্জনা নিষ্কাশনের জন্য ইলেকট্রিক ভেহিকেল গাড়ির শুভ উদ্বোধন করা হয়েছে। মন্ত্রী বলেন, শিলচর শহরের যেসব কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি তা দ্রুত করা হবে। বিজেপি সরকার সবসময় জনগণের হয়ে জনগণের পাশে থেকে কাজ করে যাবে এবং আসামের মুখ্যমন্ত্রী শিলচর শহরকে উন্নতমান করার লক্ষ্যে কাজ করে যাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কৌশিক রায়, বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়, জেলা শাসক রোহন কুমার ঝা, প্রাক্তন কমিশনার মধুমিতা শর্মা সহ পৌরসভার কর্মকর্তারা। So today I inaugurated with my colleagues here, with local MLAs and MPs and National Commission. It was really an honor for me to inaugurate this new mini super circle, which is dedicated for the people. Himanta বিশ্ব শৰ্মা দেৱৰ আহ্বান মতে আমাৰ সকলো দলৰ কাৰ্যকৰ্তা, বিধায়ক, মন্ত্ৰী সকলোবিলাক এতিয়া আমাৰ বন্য আক্ৰান্ত বান আক্ৰান্ত লোকৰ মাজত আছোঁ। আমি প্ৰতিটো ৰিলিফ কেম্পলৈ যাবলৈ চেষ্টা কৰিছোঁ, আনকি প্ৰতিখন গাঁৱলৈ গৈ যিমান পাৰি সহায় কৰিবলৈ চেষ্টা কৰা হৈছে। গতিকে এই ক্ষেত্ৰত আমি দেখিছোঁ যে বানত ডুবি আছে ঘৰ, অতি বেদনাদায়ক এটা দৃশ্য। তাৰ মাজতো তেখেতসকলে সন্তোষ প্ৰকাশ কৰিছে যে যিবিলাক ৰিলিফৰ সামগ্ৰী, সাহায্য সামগ্ৰীৰ পৰা আদি কৰি তেওঁলোকৰ থকা চিকিৎসা, শিশুৰ যতন সকলোবিলাক খুব নিয়াৰিকৈ জিলা প্ৰশাসনে, স্থানীয় ৰাইজ, আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিকে আদি কৰি বিভিন্ন সংস্থাৰ সহযোগত কৰি আছে। মই তেখেতসকলক ধন্যবাদ জনাইছোঁ আৰু প্ৰকৃতিৰ ওচৰত ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছোঁ যাতে এই দুৰ্বিষহ পৰিস্থিতিৰ পৰা খুব সোনকালে আমি অসমবাসী ওলাই আহিব পাৰোঁ। আমি অ্যাকচুয়ালি একজন নতুন বিদেশ প্রতিমন্ত্রী, কী পরিকল্পনা রয়েছে, কী পরিকল্পনা আগামী দিনে হবে সেটা এখন পাবলিকলি আর সাংবাদিকের সামনে বলা তো সম্ভব নয়। কিন্তু আমি জানি যে নরেন্দ্র মোদী দেবের সভাশেষে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরিকল্পনা আর ওনার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে কিছুটা কাজ হবে। আর আমি
I'm very much optimistic that both the governments, that is WP governments, will do for the development and for resolving this kind of problems. গুমরায় লরি থেকে বৃহৎ পরিমাণে জব্দ বিদেশি মদ, লরি চালককে আটক করেছে আবগারি বিভাগ। সোমবার রাতে বরখলার আবগারি বিভাগের ইনচার্জ অরুণ কুর্মি বিদেশি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে কাছাড় জেলার গুমরা জালালপুর থেকে AS 11 EC 0636 নম্বরের একটি 6 চাকার গাড়ি থেকে 70 কার্টন বিদেশি মদ জব্দ করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবগারি বিভাগের আধিকারিক শান্তনু হাজারিকা বলেন, সোমবার রাতে আবগারি বিভাগ কর্মীরা বিদেশি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গুমরায় একটি 6 চাকার গাড়ি থেকে 70 কার্টন বিদেশি মদ জব্দ করেছে। জব্দকৃত বিদেশি মদের বাজার মূল্য 5 লক্ষ টাকা হবে বলে জানান তারা। অবৈধ মদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। আচলতে আমি বহুদিনৰ পৰা এইটো অবৈধ যিটো আমাৰ অৰুণাচলৰ মেঘালয়ৰ যিটো অবৈধ সুৰা সেইটোৰ মানে সেইটোৰ বিৰুদ্ধে আমি অভিযান চলাই আছোঁ, কিন্তু ইমান দিন আমি সফল হোৱা নাছিলোঁ। কিন্তু আমি আজি ইয়াত সফল হ'লোঁ। যোৱা ৰাতি প্ৰায় 12টা বজাত আমি বিশ্বস্ত সূত্ৰৰ পৰা এক খবৰ পাওঁ। সেই খবৰ অনুসৰি আমি আমাৰ যিটো অসম আৰু মেঘালয়ৰ বৰ্ডাৰ জালালপুৰত আমি এখন ট্ৰাক আমি জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। সেই ট্ৰাকখনত আমি প্ৰায় 70 কেছ অবৈধ মেঘালয়ত প্ৰস্তুত কৰা সুৰা আমি জব্দ কৰোঁ। আৰু তেওঁলোকে আজিকালি যিসকলে অবৈধভাৱে এইবিলাক কাৰবাৰ কৰে তেওঁলোকে খুব বুদ্ধি কৰি বস্তুবিলাক আনে। তেওঁলোকে দৰৱৰ কাৰ্টুনৰ মাজত, পাচলিৰ মাজত, এনেকুৱা ধৰণৰ বিভিন্ন সামগ্ৰীৰ মাজত তেওঁলোকে লুকুৱাই পেলাই বস্তুখিনি সৰবৰাহ কৰে। কিন্তু আমি বিশ্বস্ত সূত্ৰৰ খবৰ পাওঁ, সেই অনুসৰি আমি নিৰ্দিষ্ট গাড়ীখন আমি জব্দ কৰোঁ। জব্দ কৰি আমি খানতালাচি কৰোঁ। খানতালাচি কৰোঁতে আমাৰ এই 70 কেছ অবৈধ মেঘালয়ত প্ৰস্তুত কৰা মদ জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু লগতে আমি ড্ৰাইভাৰকো অলৰেডি ডিটেইন কৰিছোঁ আৰু আজি আমি মহামান্য আদালতত তেওঁলোকক। শিলচরের বেহাল রাস্তাঘাট ও জেলা গ্রন্থাগারের কাজ নিয়ে সরব হলো সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা রূপম। শিলচরের বেহাল রাস্তাঘাট ও জেলা গ্রন্থাগারের কাজ নিয়ে সরব হলো সামাজিক সংস্থা রূপম। মঙ্গলবার রূপমের সদস্যরা NHIDCL এর সোনাই রোডের অফিসে গিয়ে ডেপুটি ম্যানেজারের হাতে স্মারকলিপি প্রদান করেন। এতে শিলচরের রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে বিস্তর আলোচনা করেন। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে নাগাটিলা পর্যন্ত রাস্তার যে বেহাল অবস্থা হয়েছে তার দরুন প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। এছাড়া শিলচর শহরের প্রাণকেন্দ্র সেন্ট্রাল রোডের যা অবস্থা হয়েছে এর জন্য প্রতিদিন যানজট এখানে লেগেই থাকে। তাই অতি সত্বর এই রাস্তার মেরামতের কাজ যেন করা হয়। ডেপুটি ম্যানেজার তাদের আশ্বস্ত করেছেন বুধবারই সেন্ট্রাল রোডের কাজ তিনি শেষ করবেন এবং ক্যাপিটাল পয়েন্ট থেকে নাগাটিলা পর্যন্ত মেরামতের কাজ প্রতিদিন চলছে। এতে উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর বিভাস দেব, সম্পাদক নিখিল পাল, সহ সম্পাদক সুভাষ বর্মন, সাংস্কৃতিক সম্পাদক নীলাঞ্জন পাল সহ অন্যান্যরা। এদিকে শিলচর জেলা গ্রন্থাগারের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা। আমরা আজ রূপমের সকল সদস্যরা শিলচর শহরের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা হয়েছে তা নিয়ে সরব হয়েছি এবং আজ আমরা ডেপুটি ম্যানেজার NHIDCL এর সঙ্গে আমরা দেখা করেছি। দেখা করার পর আমাদের দাবি ওনার কাছে তুলে ধরেছি এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন এবং কথা দিয়েছেন যে আমরা বলেছি যে শহরের প্রাণকেন্দ্র হচ্ছে সেন্ট্রাল রোডের যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, তাছাড়া ক্যাপিটাল পয়েন্ট থেকে নাগাটিলা অবধি যে রাস্তার যে দুরবস্থা সেটা হচ্ছে NHIDCL এর আন্ডারে এবং এই কাজটুকু অতি সত্বর যেন NHIDCL থেকে করা হয় তার দাবি আমরা করেছি এবং উনি আমাদের বলেছেন যে আগামীকালের মধ্যে উনি সেন্ট্রাল রোডের যে দুরবস্থা হয়ে আছে রাস্তার সেই কাজটি উনি আগামীকালের মধ্যেই করবেন এবং বাকি যে কাজটুকু আছে সেই কাজও বলছেন ওনারা প্রতিদিন কিছু কিছু করে মেরামতি করছেন, কিন্তু তা কোনো কাজে আসছে না। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে পুজোর আগে সমস্ত শিলচর শহরের ওদের আন্ডারে যতটুকু আছে সেইটুকু কাজ ওনারা সমাপ্ত করবেন এবং আমরা আশা করছি উনি কথা রাখবেন এবং আগামীকাল এর মধ্যে সেন্ট্রাল রোডে প্রতিদিনই যে যানজটের সমস্যা হয়ে থাকে
ছোট রাস্তা এমনিতেই ছোট, সেই ব্যাপারটি ওনার কাছে আমরা তুলে ধরেছি এবং উনি আমাদেরকে বলেছেন আগামীকালই সেই কাজটি উনি করে দেবেন। আমরা আশা করব উনি কথা রাখবেন। সেই সঙ্গে আজ আরও একটি দাবি নিয়ে আমরা শিলচরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি বিল্ডিং ডিভিশনের কাছেও আমরা এসেছি শিলচরের জেলা গ্রন্থাগার মঞ্চের দাবি নিয়ে। সেই জেলা গ্রন্থাগার মঞ্চটি দীর্ঘদিন ধরে কাজ সম্পন্ন হচ্ছে না। 2020 সনে এই জেলা গ্রন্থাগার মঞ্চের কাজ শুরু হয়েছিল, আজ প্রায় 4 বছর অতিক্রম হতে চলেছে। যে জেলা গ্রন্থাগার মঞ্চের কাজ শেষ করার যে কন্ট্রাক্টর কাছে সমঝে দেওয়া হয়েছে, সেই কন্ট্রাক্টরকে সঙ্গে আমরা দেখা করেছিলাম। ওনার টেনিয়র ছিল কাজ কমপ্লিট করার 2 বছর, কিন্তু আর 4 বছর হতে চলেছে। সেই কাজ এখনও শেষ হয়নি, কিছুটাই হয়নি বলতে গেলে। আমরা তাদেরকে বলেছি যে আগামী 6 মাসের মধ্যে অন্ততপক্ষে অডিটোরিয়াম যতটুকুর মধ্যে আছে সেই অডিটোরিয়ামে কাজটুকু করে ওরা যেন প্রশাসনের কাছে হ্যান্ডওভার করে দেয়, এবং সেই ব্যাপারে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। পাথারকান্দিতে দীপক রবিদাস নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য, তদন্তে পুলিশ। পাথারকান্দিতে দীপক রবিদাস নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় মোটর স্ট্যান্ড এলাকার বাসিন্দা, মৃতের বয়স 54 বছর বলে জানা গেছে। দীপক রবিদাস নামের ওই ব্যক্তি আজ মঙ্গলবার দুপুরে বিশেষ কাজ শেষে পাথারকান্দি থেকে বাড়ি ফেরার পথে শহরের একটি গলিতে পড়ে মূর্ছা যান। বিষয়টি প্রত্যক্ষ করে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ তদন্তে নেমে মৃতপ্রায় দীপককে উদ্ধার করে পাথারকান্দি সাময়িক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ কাণ্ডে পাথারকান্দি থানার ওসি দীপক দাস জানান যে ময়না তদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছুই স্পষ্ট করে বলা যাবে না। তবে মৃতদেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। এই কাণ্ডে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের ধারণা দীপক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত দীপক পেশায় একজন গাড়ি চালক ছিলেন। বাড়িতে তার স্ত্রী, সন্তানাদিও রয়েছেন। অসহায় এই পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দিতে স্থানীয়রা সিইও, জেলাশাসক, বিধায়ক সহ সাংসদের হস্তক্ষেপ কামনা করেছেন। লক্ষ্মীপুর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর 44তম দ্বিবার্ষিক অধিবেশন অনুষ্ঠিত পয়লাপুলে। লক্ষ্মীপুর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর 44তম দ্বিবার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয় পয়লাপুলে সোমবার। সভায় সভাপতিত্ব করেন আসাম রাজ্যিক শিক্ষক সম্মিলনীর উপসভাপতি শায়েদ আহমেদ লস্কর। সভার শুরুতে সংস্থার পতাকা উত্তোলন করেন উপস্থিত মুখ্য অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা। অধিবেশনে লক্ষ্মীপুর মহকুমা শিক্ষক সম্মিলনীর বর্তমানের কার্যনির্বাহী কমিটি ভেঙে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এদিকে নতুন কমিটির সভাপতি এবং সম্পাদক ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত করা হয়। সভাপতি পদে জহর চৌধুরী নির্বাচিত হন। অন্যদিকে সম্পাদকের জন্য প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন জয়কুমার রবিদাস ও বিমল কুমার দুবে। ভোটাভুটিতে জয়কুমার রবিদাস সম্পাদক পদে জয়ী হন। আপনারা চিন্তা করবেন অভিজ্ঞতা যে কিন্তু কালকে রাস্তায় গিয়ে বলবেন না আমাদেরকে স্থান দেওয়া হয় না। আপনারা যেহেতু আমরা দিচ্ছি আপনারা রাজাবাজার আর লক্ষ্মীপুর দুইটা ব্লকের দিকে আমাদের সংগঠনের ভালো হবে। আমি রাজাবাজার আমরা শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। শিলচরে বৃহত্তর মালিনী বিলের বহু এলাকা নতুন করে বন্যার জলে প্লাবিত। করিমগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটার। জেলা শাসক কার্যালয়ে পর্যালোচনা সভা মন্ত্রীর। ভিন্নধর্মী যুবকের দ্বারা একাধিকবার শারীরিক শোষণের শিকার নাবালিকা, আইনের সুবিচার থেকে বঞ্চিত অভিযোগ পরিবারের। পথের দাবিতে পথে নামল সেদো বরখলার সবকটি সংগঠন। বুধবার 10 জুলাই একদিনের পথ অবরোধের ডাক। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।